নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, সবার প্রতি রইল শুভ সকালে প্রীতি ও শুভেচ্ছা। আজ কথা অমৃত পডকাস্টে শুনব মা এবার রূপ ঢেকে এসেছে। সবাইকে প্রণাম জানিয়ে কথা শুরু করছি। শ্রীমা সম্বন্ধে ঠাকুর গোলাপ মাকে বলেছিলেন এবার রূপ ঢেকে এসেছে। শ্রীমায়ের অনন্ত অন্তর মহিমা লুক চক্ষুর অন্তরালে থেকে যাবার প্রভূত সম্ভাবনা ছিল বলেই হয়তো ঠাকুর মায়ের সম্বন্ধে রহস্য করে বলতেন, ছাই চাপা বেড়াল। যে রূপ শ্রীমা ঢেকে এসেছিলেন সে রূপ তার ব্যক্তিত্বের অবিনাশী ঐশ্বর্য বলে নষ্ট হয়ে তো আর যেতে পারেনি। যে রূপ তার অন্তরে অনুপ্রবিষ্ট হয়ে সৃষ্টি করেছিল এমন একখানি মন, যা নিখিল সৌন্দর্যের আর্য, উদার্য ও অনুকরণীয় অভিজাত্যের সত্যি তুলনীয়। পূর্ণতা এমন একখানি শান্ত, শাশ্বত, নম্র, সুন্দর প্রকাশ যে ধূলি দ্বারায় সম্ভব, তা মায়ের আবির্ভাবে অকল্পনীয় থেকে যেত। দক্ষিণেশ্বরে আসার পূর্বে জয়রামবাটিতে থাকাকালে সারদা সহানুভূতি সম্পন্না প্রতিবেশিনীদের দুঃখ করে বলতে শুনতেন যে বিবাহিত জীবন অন্তঃসত্ত্বা সন্তানহীন থাকা এক অতি দুর্ভাগ্যের অলক্ষণের কথা। এমনকি মায়ের জননী শ্যামসুন্দরী প্রায়ই বলতেন, এমন পাগল জামাইয়ের সাথে বে দিলুম, ঘর সংসার ও করল না, ছেলে পিলেও হলো না। মা বলাও শুনলে না। শাশুড়ি ঠাকুরন সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ে যে এত ছেলে হবে, শেষে দেখবেন মা ডাকার জ্বালায় অস্থির হয়ে উঠবে। আজকে এইটুকুই। নমস্কার। লেখাটি পড়া হয়েছে কথা অমৃত সমান কলাম থেকে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত। কথাটা নেওয়া হয়েছে স্বামী বুধানন্দ মহাশয়ের লেখা থেকে। নমস্কার সবাইকে। সবাই ভালো থাকবেন। সবার প্রতি অনুরোধ রইল, আত্ম উপলব্ধি এই চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও কথা পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন।